ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। যে সমস্ত শিক্ষক শিক্ষিকা লাইব্রেরিয়ান গ্রুপ সি গ্রুপ ডি উচ্চশ্রী প্রকল্পের মাধ্যমে জেনারেল ট্রান্সফার নিয়ে বা মিউচুয়াল ট্রান্সফার নিয়ে এসেছেন, তাদের নতুন বিদ্যালয়ে জয়েন করার পর অ্যাপ্রুভাল করাতে হয়। এই অ্যাপ্রুভালের জন্য নতুন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বা টিআইসি একটি ফরওয়ার্ডিং লেটার লিখবেন ডিআই কে উদ্দেশ্য করে। সেই ফরওয়ার্ডিং লেটারের স্যাম্পলটা আমি দিচ্ছি। কিভাবে ফরওয়ার্ডিং লেটার প্রধান শিক্ষক বা টিআইসি লিখবেন সেই নিয়ে আজকের স্যাম্পল। আপনারা নিজের মতো করেও লিখতে পারেন বা এই স্যাম্পলটি আপনারা অনুসরণ করতে পারেন। প্রথমে একটা কথা বলে নিই, এটা লিখবেন কিন্তু টু বি রিটেন ইন এ স্কুল প্যাড। এখানে লেখা রয়েছে স্কুলের যে প্যাড রয়েছে, যেখানে স্কুলের নাম লেখা থাকে উপরে, সেই প্যাডের মধ্যে লিখ টু দ্য ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল সেকেন্ডারি এডুকেশন, এবং তারপর লিখবেন অ্যাড্রেস অফ ডিআই অফিস। ডিআই অফিসের ঠিকানাটা এখানে লিখবেন, যে জেলার ডিআই অফিস সেই জেলার ডিআই অফিসের অ্যাড্রেসটা এখানে লিখবেন। সাবজেক্টে কি লিখবেন? সাবজেক্টে লিখবেন সাবমিশন অফ নেসেসারি সাপোর্টিং ডকুমেন্টস ফর অ্যাপ্রুভাল ইন ফেভার অফ ড্যাশ রয়েছে। ইন ফেভার অফ মানে এখানে এমপ্লয়ির নামটা লিখবেন, কার নামে অ্যাপ্রুভালটা হবে, অর্থাৎ যে এমপ্লয়ি জয়েন করেছেন তার নামটা এখানে লিখতে হবে। জয়েন্ট অন, এখানে ডেট অফ জয়েনিংটা লিখতে হবে। লাল কালি দিয়ে ব্র্যাকেটে লেখা রয়েছে, দেখুন ডেট অফ জয়েনিং অ্যাজ। তিনি যদি অ্যাসিস্ট্যান্ট হিসেবে জয়েন করেন তাহলে একই হবে, লাইব্রেরিয়ান হিসেবে জয়েন করলে লাইব্রেরিয়ান হবে, আর গ্রুপ সি বা গ্রুপ ডি হিসেবে জয়েন করলে গ্রুপ সি অথবা গ্রুপ ডি হবে। যার ক্ষেত্রে যেটা অ্যাপ্লিকেবল সেটা লিখ। এটা হচ্ছে সাবজেক্ট। এবার স্যার লিখে প্লিজ ফাইন্ড হেয়ার উইথ অল সাপোর্টিং ডকুমেন্টস ফর অ্যাপ্রুভাল অফ, এখানে নেম অফ এমপ্লয়ি, যার অ্যাপ্রুভালের জন্য এই ফরওয়ার্ডিং লেটারটা লিখবেন তার নামটা লিখবেন। আর যদি আপনার বিদ্যালয়ে একাধিক শিক্ষক বা শিক্ষিকা বা গ্রুপ সি গ্রুপ ডি জয়েন করে, সেই ক্ষেত্রে আপনি প্রত্যেকের নামগুলি এখানে লিখে দিতে পারেন। তাহলে কি লিখবেন? প্লিজ ফাইন্ড হেয়ার উইথ অল সাপোর্টিং ডকুমেন্টস ফর অ্যাপ্রুভাল অফ, এখানে ধরুন নিরঞ্জন সরকার অ্যান্ড কৌশিক দাস, এরকম ভাবে লিখে দিবেন। যদি একাধিক এমপ্লয়ি আপনার স্কুলে জয়েন করে এবং তাদের অ্যাপ্রুভাল আপনি একটি ফরওয়ার্ডিং লেটারই করতে চান, সেই ক্ষেত্রে আপনি এখানে দুজনের নাম বা তিনজনের নাম লিখে দিতে পারেন, কিন্তু ডকুমেন্টগুলি আলাদা আলাদা, প্রত্যেকের নামে আলাদা আলাদা সেট দিতে হবে। ফরওয়ার্ডিং লেটার আপনি একটা দিতে পারেন। এবার হোপফুলি লুকিং ফরওয়ার্ড টু ইউর প্রম্পট ইন্টারভেনশন, আপনার দ্রুত হস্তক্ষেপের দিকে তাকিয়ে আছি। এবার এনক্লোজার, কি কি ডকুমেন্ট দিতে হবে, এটা কিন্তু ভাইটাল জিনিস। এখানে দেখুন প্রথমে রয়েছে ফরওয়ার্ডিং লেটার অফ এইচএম বা টিআইসি, এখানে যে লেটারটা আমি দিলাম এটাই হচ্ছে ফরওয়ার্ডিং লেটার। 2 নম্বর হচ্ছে অ্যাপ্রুভাল ফরম্যাট 3 কপিস, অ্যাপ্রুভাল ফর্মের 3 কপি দিতে হবে। এটা অ্যাপ্রুভাল ফর্মেট যখন আমি আলোচনা করব তখন আপনারা দেখবেন ওখানে লেখা রয়েছে অ্যাপ্রুভাল ফর্মেটের নিচে টু বি সাবমিটেড ট্রিপ্লিকেট, সেই জন্য অ্যাপ্রুভাল ফর্মের 3 কপি। তারপর 3 নাম্বার পয়েন্ট কি, ডাব্লিউবিসি এসএসসি থেকে যে রিকমেন্ডেশন লেটার এসেছিল সেই রিকমেন্ডেশন লেটার দেবেন। তারপরে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে যে ট্রান্সফার অর্ডার এসেছিল সেই ট্রান্সফার অর্ডারের ফটোকপি দেবেন। তারপর বা ফটোকপি বা আপনি জেরক্স কপি বা প্রিন্ট আউট, যে কোনো একটা, একই বিষয়। তারপর আপনি ওল্ড স্কুল থেকে যে রিলিজ নিয়েছেন সেই রিলিজ অর্ডার দেবেন। নতুন বিদ্যালয়ে যে জয়েন করেছেন সেই জয়েনিং লেটার বা রিপোর্ট, যেটাই বলুন না কেন, অনেকে জয়েনিং লেটার বলে, অনেকে জয়েনিং রিপোর্ট বলে। 7 নম্বরে এলপিসি লাস্ট পে সার্টিফিকেট দিতে হবে। আপনি যে বিদ্যালয়ে আগে ছিলেন সেই বিদ্যালয় থেকে লাস্ট যে মাসের স্যালারি পেয়েছেন সেই লাস্ট পে সার্টিফিকেটের একটা ফরম্যাট রয়েছে, সেই ফরম্যাট প্রধান শিক্ষক ফিল আপ করে দিবেন। কিন্তু এখানে একটা কথা দেখুন, ব্র্যাকেটে বলা হয়েছে ইন কেস অফ ডিস্ট্রিক্ট চেঞ্জ, ডিস্ট্রিক্ট যদি চেঞ্জ হয়, যদি আপনার এক ডিস্ট্রিক্ট থেকে অন্য ডিস্ট্রিক্টে ট্রান্সফার হয়, সেই ক্ষেত্রে ডিস্ট্রিক্ট চেঞ্জের ক্ষেত্রে আপনার এলপিসি তে কিন্তু ডিআই এর কাউন্টার সিগনেচার লাগবে। এখানে ব্র্যাকেটে লেখা রয়েছে ইন কেস অফ ডিস্ট্রিক্ট চেঞ্জ কাউন্টার সাইন অফ ডিআই এসেনশিয়াল। আর ডিস্ট্রিক্ট যদি চেঞ্জ না হয়, একই ডিস্ট্রিক্টের মধ্যে ট্রান্সফার হয়, তাহলে এলপিসির মধ্যে ডিআই কাউন্টার সাইন লাগবে না, শুধু প্রধান শিক্ষক বা টিআইসির সাইন হলেই চলবে। 8 নাম্বার পয়েন্ট অ্যাপ্রুভাল অবলিক রিটেনশন কপি ফ্রম প্রিভিয়াস স্কুল, আগের স্কুলে যে স্কুলে আপনি ছিলেন সেই স্কুলের অ্যাপ্রুভাল অথবা রিটেনশন কপি আপনাকে দিতে হবে। 9 নাম্বার পয়েন্টটা কোনো কোনো ডিআই অফিস চায়, কোনো কোনো ডিআই অফিস চায় না, ফলে এটা অ্যাকচুয়ালি প্রয়োজন নেই, তবু আপনি নিয়ে রাখতে পারেন। যদি আপনার ডিআই অফিস চায় তাহলে দেবেন। এমসি রেজুলেশন ফর রিলিজ প্রিভিয়াস স্কুল, আগের স্কুল থেকে, পূর্বের স্কুল থেকে যে আপনাকে রিলিজ দিল তার জন্য একটা এমসি রেজুলেশন করতে হয়। সেই এমসি রেজুলেশন করে তারপর আপনাকে কিন্তু রিলিজ দেবে, এবং রিলিজ অর্ডারের মধ্যেই কিন্তু এমসি রেজুলেশন নাম্বার সবকিছু লেখাই থাকে। ফলে কিন্তু এই এমসি রেজুলেশন ফর রিলিজ এটা না হলে চলে, কিন্তু কোনো কোনো এইচএম, কোনো কোনো বিদ্যালয়ের এইচএম রা আবার এটা চায়।
ফলে যারা চায় তাদের ক্ষেত্রে এটা কিন্তু দিতে হবে। অ্যাকচুয়ালি কিন্তু এটা না দিলেও চলে, সেই জন্য আমি এটা ক্রস করে রেখেছি এবং লাল কালি দিয়ে লিখে রেখেছি। এটা আপনারা একটু খেয়াল রাখবেন। 10 নাম্বার এমসি রেজুলেশন ফর অ্যাপ্রুভাল। অ্যাপ্রুভালের জন্য নতুন বিদ্যালয় প্রেজেন্ট স্কুল অর্থাৎ নতুন বিদ্যালয়ে যে জয়েন করলেন সেই বিদ্যালয়ে জয়েন করার পর আপনার অ্যাপ্রুভালের জন্য একটা এমসি রেজুলেশন করতে হবে। এমসি রেজুলেশন অ্যাপ্রুভাল কিভাবে করতে হবে সে বিষয়ে আমি ভিডিও দেব পরবর্তীতে। তো 10 নাম্বার গেল এটা। 11 নাম্বার হচ্ছে নো লিটিগেশন সার্টিফিকেট অ্যান্ড নো লায়াবিলিটি সার্টিফিকেট ফ্রম প্রিভিয়াস স্কুল। পূর্বের স্কুলে থেকে নো লিটিগেশন সার্টিফিকেট এবং নো লায়াবিলিটি সার্টিফিকেট আনতে হবে। নো লিটিগেশন মানে কি? নো লিটিগেশন মানে এখানে দেখুন ব্র্যাকেটে লেখা রয়েছে আপনার বিরুদ্ধে কোনো কেস নেই। ও নো লায়াবিলিটি সার্টিফিকেট মানে আর্থিক দায়বদ্ধতা নেই, আপনার বিরুদ্ধে কোনো কেস নেই। এবং নো লায়াবিলিটি মানে কোনো আর্থিক দায়বদ্ধতা নেই, অর্থাৎ আগের স্কুল আপনার কাছে কোনো টাকা পয়সা পাবে না বা গভর্নমেন্ট কোনো টাকা পয়সা আপনার কাছে পাবে না পূর্বের স্কুল থেকে। সেগুলো জিপিএফ উজ্জ্বল হোক বা যে কোনো বিষয়ে আপনার বিরুদ্ধে কোনো কেস এবং আর্থিক দায়বদ্ধতা নেই, এটা কিন্তু পূর্বের স্কুল থেকে আপনাকে আনতে হবে। কোনো স্কুল নো লায়াবিলিটি, নতুন বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা নো লায়াবিলিটি সার্টিফিকেট চান না, আবার কোনো বিদ্যালয়ে চান। সেজন্য আমি ওভারঅল এটা করেছি। এগুলো যদি আপনি দেন তাহলে কিন্তু সবগুলোই যদি দেন তাহলে আর আপনার অ্যাপ্রুভালের বিরুদ্ধে কোনো কথাই বলতে পারবে না, কারণ এটি ওভারঅল সারা পশ্চিমবঙ্গের জন্যই আমি করেছি। কোনো ডিস্ট্রিক্ট চায়, কোনো ডিস্ট্রিক্ট চায় না, কিন্তু যদি না চায় তবুও আপনি যদি দিয়ে দেন তাহলেও কোনো অসুবিধা নেই। 12 নম্বর নো লিটিগেশন ফ্রম প্রেজেন্ট স্কুল। এটা কিন্তু লাগবে, বর্তমান স্কুলের একটা নো লিটিগেশন। দেখুন নো লিটিগেশন দুই রকম রয়েছে, একটা হচ্ছে পূর্বের স্কুলের নো লিটিগেশন, আর হচ্ছে যে স্কুলে জয়েন করেছে তার নো লিটিগেশন। পূর্বের স্কুলের নো লিটিগেশনে কি আপনার বিরুদ্ধে কোনো কেস নেই সেটা, আর বর্তমান স্কুলের নো লিটিগেশনটা কি? বর্তমান স্কুলের নো লিটিগেশন হচ্ছে আপনি যে বিদ্যালয়ে জয়েন করছেন সেই পোস্টে, যে পোস্টে জয়েন করছেন সেই পোস্টের এগেনস্টে কোনো কোর্ট কেস নেই। এটা হচ্ছে দেখুন লেখা রয়েছে নো লিটিগেশন ফ্রম প্রেজেন্ট স্কুল। যে পোস্টে জয়েন করেছেন সেই পোস্টে কোনো কোর্ট কেস নেই, এটা হচ্ছে নো লিটিগেশন ফর প্রেজেন্ট। 13 নম্বর এমসি অথবা অ্যাডহক কমিটি ভ্যালিডিটি সার্টিফিকেট। যে সমস্ত স্কুলে এমসি আছে তারা এমসি ভ্যালিডিটি সার্টিফিকেট দেবেন, আর যে সমস্ত স্কুলে এমসি নেই অ্যাডহক কমিটি আছে তারা অ্যাডহক কমিটি ভ্যালিডিটি সার্টিফিকেট দেবেন। এটা কিন্তু প্রেজেন্ট স্কুলের, বর্তমান স্কুলের 13 নম্বরটা। 14 নম্বর অল টেস্টিমোনিয়াল টু সেট ফ্রম মাধ্যমিক টু বিএড। আপনার সমস্ত শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট এবং প্রফেশনাল যোগ্যতার সার্টিফিকেট মাধ্যমিক থেকে বিএড পর্যন্ত 2 সেট আপনি জমা দিবেন। কারণ কেন 2 সেট দেবেন? এক সেট আপনার অ্যাপ্রুভালের জন্য দেবে, আর এক সেট স্কুল ফাইলে আপনার নামে যে ফাইল খোলা হবে সেই ফাইলের মধ্যে রেখে। 15 নম্বর পোস্ট স্যাংশনিং মেমো অবলিক আপগ্রেডেশন মেমো অবলিক রিকগনিশন মেমো। আপনি যে পোস্টে জয়েন করছেন সেই পোস্টের পোস্ট স্যাংশনিং মেমো কত সেটা দেবেন। যদি আপনার পোস্ট স্যাংশনিং মেমো না জানেন তাহলে আপনার যদি জুনিয়র হাই স্কুল থেকে হাই স্কুল হয় তাহলে আপগ্রেডেশনের যে মেমোটা সেটা দিলেই হবে। আর যদি আপনার রিকগনিশন আপগ্রেডেশন মেমো না থাকে, যদি আপনার আপার প্রাইমারি জুনিয়র হাই স্কুল হওয়ার সময় যে রিকগনিশন হয়েছিল সেই রিকগনিশন মেমোটা ও দিতে পারেন। তবে এটা আপনার প্রধান শিক্ষক বা টিআইসি তিনি জানেন কোন মেমো দিতে হবে। এইভাবে আপনি ফরওয়ার্ডিং লেটার ফর অ্যাপ্রুভাল লিখবেন, সিগনেচার অফ, নিচে সিগনেচার অফ এইচএম অবলিক টিআইসি, এখানে সিল এবং ডেট দিবেন এবং এখানে স্কুলের নাম লিখবেন। এখানে যে ডকুমেন্টগুলির কথা আমি উল্লেখ করি 1 থেকে 15 সমস্ত ডকুমেন্টগুলি আমি আবার একটা করে ভিডিও করব। আমার চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন ভিডিওর আপডেট পেতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস।